আপনারা দেখছেন যে এই যে পুকুরের চালা রয়েছে, এখান দিয়ে পরাপর 4 থেকে 5টা পুকুর রয়েছে। অতএব এই এলাকা থেকে পানি আসার কোনো সুযোগ নেই। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন থাকতেছে যে পানি আসার যদি কোনো সুযোগ না থাকে তাহলে এই ব্রিজ নির্মাণ করার কোনো প্রশ্নই আসে না। অথচ সরকারের প্রায় 2 কোটি উপরে এই টাকা এখানে ব্যয় করা হচ্ছে এই ব্রিজ নির্মাণের জন্য। পুরাতন যে ব্রিজ, সে রড এখানে ভেঙে ফেলে থুয়েছে। দেখেন যে আসলে এই যে ব্রিজের এখানে রড ভেঙেছিল, কি রড ছিল এখানে, তারপরেও যাই হোক হাডি ব্রিজ ছিল। আর এই দেখছেন একটা বিলের মানে একটি, এটা বড় দোয়াল, কিন্তু আসলে এখান দিয়ে ওই পাশে একটা ব্রিজ আছে পানি যাওয়ার মতন, কিন্তু এই পিছন আমার এই পিছন সাইডে যে রয়েছে এখানে পানি যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এইটাই ছিল আমার কাছে তথ্য, আমি দেশবাসীর কাছে আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে সঠিক পথে সরকারের অর্থ খরচ না করে কিছু সরকারের অসৎ কর্মচারী বা যারা রয়েছেন তারা ভুল পথে এই অর্থ ব্যয় করছে। এই ব্রিজে হাতে নেট ফিনিশিং না দিয়ে তারা এই যে লোহা কাটার যে মেশিন রয়েছে বা ওয়াল কাটার যে ব্লেড, সে ব্লেড দিয়ে তারা সমান করছে। আমাদের সাথে রয়েছে, আপনারা দেখছেন যে বড় বড় খোয়া, এই খোয়া দিয়ে কিন্তু আসলে এখানে ঢালাইয়ের কাজ চলবে। কন্ট্রাক্টর নাই, কন্ট্রাক্টর নেই, এটা হাতে ফিনিশিং হবে না, এটা হাতে ফিনিশিং হবে না, নেট ফিনিশিং, হাতে নেট ফিনিশিং হবে তো। ওই যে ওইটা এরকম করতেছে কেন?